শীতকালে এত ফুলকপি বাজারে পাওয়া যাচ্ছে, তাই সকাল আর বিকালে কি বানাবো সেই নিয়ে চিন্তা না করে চলুন আজকে ফুলকপি আর আলু দিয়ে ভাজা করে নিই। আর আমি কিভাবে বানাই সেটাই এখানে শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিলাম একটু ফোড়নের জন্য, আর দিলাম কালো জিরে। এবার এটাকে চালিয়ে নিয়ে আলু নিয়েছিলাম কুচি কুচি করে, আপনি আলু আপনার পছন্দের মতো সাইজে কেটে নেবেন, লম্বা বা চারকোনা। এবার এটাকে ভালো করে চালিয়ে নেব, আর মাঝে একটু জায়গা ফাঁকা করব, তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুন আর পেঁয়াজগুলোকে। এবার দিয়ে দেব কালারের জন্য হলুদ। খুব তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায়, হতে তেমন বেশি সময়ও লাগবে না, তেমন বেশি তেলও লাগবে না, তবে রুটি দিয়ে ভাত দিয়ে সব কিছু দিয়ে খুব ভালো লাগবে খেতে। তো দেখুন এখানে হলুদটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা টমেটো। আমি এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটাকে লম্বা করে স্লাইস করেও দিতে পারেন। আর ফুলকপিটা এখানে দিয়েছি। আমি প্রথমে ফুলকপি কেটে সেটাকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম, যাতে একটু নরমও হয়ে যায়। আর বলে আমরা জানি যে ফুলকপিতে একটু গ্যাস হয়, সেই কারণে ফুটিয়ে নিলে সেটা না হয় না। এবার এটাকে ফুলকপি দেওয়ার পরে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। নুন দেওয়ার পরে ভালো করে চালিয়ে নিয়েছি, এবং দেখুন নুন দেওয়ার পরে একটু মজে এসছে জিনিসটা, এবং খুব সুন্দরভাবে কিন্তু সফট হয়ে গেছে। আলুটা আমি আগে দিয়েছিলাম, কারণ কি আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, আর ফুলকপিটা হালকা ভাপিয়ে নেওয়ার কারণে এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় যে লাগলো তা কিন্তু নয়। এবারে উপর থেকে দিয়ে দিলাম 4-5টা চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনি আপনার পছন্দ মতো দেবেন, চাইলে নাও দিতে পারেন যদি বাচ্চাদের জন্য হয়, বড়দের জন্য হলে একটু লঙ্কা দিতেই পারেন। এবার দেখুন রান্না কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এবং খুব সুন্দরভাবে কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে। শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা পোস্ত। এটা দিলে কিন্তু মুখের মধ্যে বেশ একটু সুন্দর ভাব আসে, কামড়ানোর সময় বেশ মজা লাগে কিন্তু। তো পোস্ত দিলে এমনি লুকটাও আলাদা হয়ে যায়। তো দেখুন পোস্ত দেওয়ার পর এটাকে কিন্তু ভালোভাবে চালিয়ে নিচ্ছি, এবং এটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে। এবার চলুন আমরা সার্ভ করে নিই, এবং সার্ভের সময় এর লুকটাও কিন্তু বেশ কালারফুল লাগছে। তো চলুন দেখুন কত ভালো লাগছে না, এটা খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথে এটা শেয়ার করতে পারেন, এবং সম্পূর্ণ আমাদের মতে তো নিরামিষ, কারণ কি আমরা পেঁয়াজটা নিরামিষেও খাই। আপনাদের যদি মনে হয় পেঁয়াজ রসুন স্কিপ করব সেটাও করতে পারেন। তো দেখুন রেসিপিটা কেমন